বাংলাদেশে শুধু একটা জিনিসই সবসময় দেখা যায় যে কোনো সময় যদি ঘোষণা আসে যে এই হইতে পারে, ঘোষণাও আসার দরকার নেই, যদি দেখে যে বহির্বিশ্বে অমুক অমুক দেশে ঝামেলা হচ্ছে, তা ওই ওই দেশ থেকে কি কি বাংলাদেশে আসে, ওরা শুধু এই জিনিসগুলো খোঁজে যে কি জিনিস আছে, সেই জিনিসগুলো সিন্ডিকেট শুরু হয়ে যাবে, সেই জিনিসগুলোর দাম বাড়ানো শুরু হয়ে যাবে, বলবে যে সাপ্লাই নাই, যুদ্ধের কারণে আসতেছে না, এই সমস্যা ওই সমস্যা। মানে সরকারের আসলে পদক্ষেপ নেওয়া হয় না, পদক্ষেপ নেওয়া হয় না বলতে পদক্ষেপ নিতে হবে এরকম যে ওই 1-2 মাস জেলের ব্যবস্থা করলে, 1-2 লাখ টাকা জরিমানা করলেই এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না। 1-2 বছরের জেল, 2-5 লাখ টাকা জরিমানা, এবং যেই ডিস্ট্রিবিউটার তেল থাকা সত্ত্বেও তেল দিবে না, তাদের লাইফ টাইমের জন্য লাইসেন্স বাতিল করা। আমার মনে হয় এইসব আইনগুলো যদি একটু ফলো করা যায় তাহলে মনে হয় এইসব সিন্ডিকেট ভাঙা সম্ভব, তাছাড়া কোনোদিনও সিন্ডিকেট ভাঙা সম্ভব না। আজকেরও নিউজ দেখলাম যে কোন জায়গায় জানি দেখলাম যে 54,000 লিটার তেল ওই পাম্পে মজুত আছে, তারপরেও ওরা তেল বিক্রি করতেছে না, বলতেছে তেল নাই। তা এই মানে এভাবেই হবে যদি আপনি আইন এর সুষ্ঠু ব্যবহার না হয়, আইন যদি এরকম ফাঁকফোকর থাকে।